প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে দুধকুমার নদী অর্থাৎ যেটা আসলে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় দিয়ে বয়ে গেছে। এই নদীতে প্রতিদিন এই নৌকা ঘাটি থেকে অর্থাৎ আয়নালের ঘাট থেকে আবার নাগেশ্বরী যাওয়ার জন্য প্রতিদিন মানুষ এখান থেকে যাতায়াত করে। আসলে একটা ঝুঁকিপূর্ণ জায়গা দিয়ে যাতায়াত করে প্রতিদিন নৌকায়, মোটরসাইকেল এবং অটো এবং বিভিন্ন ছোট বড় গাড়ি যানবাহন করে এই নৌকা দিয়ে। দেখুন আপনার মোটরসাইকেলটা অনেক কষ্ট করে উপর দিকে উঠে যেতে হচ্ছে। এভাবে প্রতিদিন সকাল বিকাল রাত্রে যাতায়াত করতে হয় এই নৌকার মাধ্যমে। আমরা এখানে স্থানীয়র সাথে কথা বলে দেখছি, তাদের একটা দাবি যেখানে একটি যদি ব্রিজ হয়ে যায় তাহলে এই কষ্টটা মানুষের থাকবে না। খুব অল্প সময় তারা অর্থাৎ আয়নালের ঘাট থেকে নাগেশ্বরী যাওয়ার খুব সহজ হবে। কারণ এখান থেকে ওই পাশে আছে কচাকাটা থানা এবং এই পাশে আছে নাগেশ্বরী থানা। এই দুটা থানা যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে হলো এই নৌকার মাধ্যম দিয়ে যাতায়াত করতে হয়। যদিও বিকল্প একটি রাস্তা আছে যেখানে যেতে গেলে তাদেরকে কমপক্ষে 50-60 কিলোমিটার ঘুরে যেতে হয়। তো এই ঘাট দিয়ে যাতায়াত করলে তাদের খুব তাড়াতাড়ি যেতে পারে, কিন্তু নদীর সময় বর্ষা শুকনো মৌসুম দুই সময় খুবই কষ্টভাবে মানুষ যাতায়াত করে। এখান থেকে বিশেষ করে রাস্তাঘাটটা একটু অনুন্নত, নদীর বন্যার কারণে ভেঙে চলে যায়, যার জন্য খুবই কষ্ট করে যাতায়াত করতে হয়। দেখুন আপনারা তার দৃশ্য যে এই রাস্তা দিয়েই আয়নালের ঘাট দিয়েই নৌকা পার হয়ে এই রাস্তা দিয়েই মোটরসাইকেলে যাইতে খুবই কষ্ট। যদিও স্থানীয় লোকজন এই অটো দিয়ে যায়, অটোটা অনেক কষ্টে যেতে হয়, মনে হচ্ছে যে কোনো সময় তুলে যাচ্ছে। দেখুন মাঝে মধ্যে এমন একটা ভিডিও ধাক্কা আসে যে ওখানে উঁচা নামা, রাস্তাটা খুবই খারাপ অবস্থা। যদি এই রাস্তাটি পাকা হলে তাদের জন্য একটু ভালো হতো, লোকজন যাতায়াত করতে পারত, স্থানীয়ভাবে অনেক সুবিধা হতো। এই যে যদিও রাস্তাটি কাঁচা রোড, এই রাস্তা অত্যন্ত পাকা করা একান্ত দরকার। আমি অটো এবং মোটরসাইকেল সহ অন্যান্য গাড়ি সহজে যাতায়াত করতে পারতো, লোকজনদের কষ্ট হয়। বিশেষ করে যারা অসুস্থ এবং গর্ভবতী মহিলা যারা অসুস্থ তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয়, যা আসলে কল্পনাদায়ক। এই জন্যই এই রাস্তাটি আসলে মেরামতের দরকার। সামান্য মাত্র 3 কিলোমিটার রাস্তা, যে রাস্তাটি আসলে এখন বর্তমানে অনেকটা ঝুঁকিপূর্ণতে রয়েছে। তো প্রশাসন বা নতুন যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তাটি যদি সিজে ঢালাই অথবা পিচ ঢালাই যেই হোক একটি ব্যবস্থা করলে স্থানীয় যে লোকজন যাতায়াত করতে তাদের কষ্টটা দুর্গম পথ পাড়ি দিতে লাঘব হবে, তারা কষ্টটা কম হবে এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস এবং যাতায়াত করতে পারবে বলে মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের পরিবেশটা যদিও প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, তারপরেও রাস্তাটি যদি ভালো হয় তাহলে অনেক সবার জন্য সুবিধা হতো। আজকে এখানে পর্যন্তই। আপনাদের সাথে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ।